গুড মর্নিং এভরিওয়ান। সকলেই আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবারও আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। তো দেখো, সবার প্রথমে এখানে রান্না তো আমি করে রেখেছি। এত রান্না করেছি তার কারণ হচ্ছে শ্বশুরবাড়িতে আজকে সকলের জন্য খাবার পাঠাবো। আসলে হঠাৎ করে সিলিন্ডারটা শেষ হয়ে গিয়েছিল, তো সেই কারণে বললাম তাহলে আমি রান্না করে দেব। তো ওই 1.5 ঘন্টার মধ্যে যতটুকু পেরেছিলাম আর কি, সবজি দিয়ে ডাল করেছিলাম, মুগ ডাল, তারপরে ডিমের অমলেটের ঝোল করেছিলাম, আলুর চোখা করেছিলাম, বাঁধাকপির তরকারি করেছিলাম, আর বরবটি আলু ভাজা করেছিলাম। আর এইদিকে তো ভাত বসিয়ে দিয়েছিলাম। মোটামুটি সব রেডি হয়ে গেছে, 1.5 ঘন্টার মধ্যে কমপ্লিটও করে ফেলেছি। আর এখানে তরমুজ কাটা ছিল, তরমুজটা কেটে রেখেছিলাম, যে দেওর আসবে ওকে কেটে দেব। তো তারপরে ও তো এলো প্রায় 2টো নাগাদ, তারপরে ওকে একটু খেতে দিলাম। দেওয়ার পরে ও তো খাবার নিয়ে চলে গেল। আর বিকেলবেলাতে আমি তরমুজের একটা জুস বানিয়েছিলাম। তো এটা তো তোমরা ভিডিও বা শর্টসে বা রিলসে তোমরা তো দেখেইছো। এই তরমুজের যে ড্রিঙ্কসটা বানিয়েছিলাম, এটা বাড়িতে বানিয়ে দেখো, সত্যি খেতে খুব ভালো হয়। আমি আবার করেও পরে আরেকবার বানিয়েছিলাম, খেতে এতটাই ভালো হয়েছিল। তবে তরমুজটা একটু মিষ্টি হলে বেশি ভালো হয়, আর যদি একদমই মিষ্টি না থাকে তাহলে চিনি দিয়ে দেবে, অসুবিধা নেই। তবে পাতিলেবুর রসটা অবশ্যই করে দেবে, আর একটু বিট নুন দেবে। তো দেখো, আমার তো জুসটা তো রেডি হয়ে গেছে, গ্লাসে সার্ভও করে দিয়েছি। খুব বেশি ব্লেন্ড করার দরকার নেই, একদম পুরো মিহি পেস্ট হওয়ার দরকার নেই। মোটামুটি একটু যদি গোটা গোটা থাকে, মুখে পড়লে না খেতে বেশ ভালো লাগে। তো তারপরে এটা তো করে রেখেছিলাম ও অফিস থেকে আসলে পরে খেতে দেবো বলে। তো তারপরের দিন আবার করেও রান্না করেছিলাম ওদের বাড়ির সকলের জন্য। তো এখানে করলাম আলুর চোখা আর টক ডাল যেটা হয় আম দিয়ে, এদিকে ভাত করা ছিল, আর এদিকে করলাম ডিমের ঝোল। ডিমের ঝোল ঠিক বলবো না, ডিমের কারি বলা যেতে পারে। তো এই যে দেওয়ারকে তো খেতে দিয়ে দিয়েছি। আর বিকেলবেলাতে আবার একটু ছোলা ভেজানো ছিল বলে ভাবলাম এটা দিয়ে একটা কিছু করি। তো এটাও তো তোমরা ভিডিওতে দেখেইছো। ছোলাটাকে সেদ্ধ করে নিলাম আগে প্রথমে। ছোলাটাকে না এমনি ভিজিয়ে সেটাও কিন্তু করা যায়, তবে সেদ্ধ করে নিলে খেতে বেশ ভালো লাগে আর কি। আমার তো বেশ ভালোই লাগে, কাঁচা ছোলার থেকে সেদ্ধ ছোলা খেতে বেশি ভালো। তো তারপরে নানান রকমের যে নুন, একটু চাট মশলা, পেঁয়াজ কুচোনো, লঙ্কা কুচোনো, টমেটো, শসা, এগুলো সব দিয়ে দিলাম, আর পাতিলেবুর রস দিয়ে দিলাম। এবার সব কিছুকে মিশিয়ে টিশিয়ে নিয়ে এইটা একটা বিকালবেলার স্ন্যাক্স বা টিফিন বলতে পারো। খাওয়াও তেমন যে ক্ষতি সেটা তো না, কারণ এর মধ্যে এটা স্বাস্থ্যকর। ছোলা তো খাওয়া শরীরের পক্ষে ভালোই। তারপরে এটা তো করে রাখলাম, এটা 2-1 চামচ খেয়ে রেখে দিলাম। আর তারপরে তো ওরা সবাই পড়তে চলে এসেছে 5টার সময়। দুপুরে রান্না করতে করতেই অনেকটা সময় চলে গিয়েছিল, 1 ঘন্টার মধ্যে তাড়াহুড়ো করে রান্না করেছিলাম, যেহেতু দেওরের আবার আরেক জায়গাতে যাওয়ার ছিল। তো সেই জন্য যতটুকু পারলাম আর কি তাড়াহুড়ো করে করেছিলাম। আর দুপুরবেলা এই আবার ছোলার চাটটা ওই বিকালবেলা খাবো বলে বানিয়েছিলাম, শর্টস তুললাম ভিডিও করে। আবার 5টা থেকে পড়ানো ছিল। তো ওরা তো পড়তে এসেছে, এসে আবার বলল কি দিদি একটু চা করো, চা খাবো। তো সেই জন্য আবার সকলের জন্য চা বসিয়েছিলাম। তারপরে চায়ের যে কটা কাপ আর কি আমার কাছে ছিল, মোটামুটি তার তুলনায় লোকের সংখ্যা বেশি আছে আর কি। তো সেই জন্য কি করব, একটা গ্লাসে আমাকে চাটা ঢেলে দিতে হলো, কারণ আরেকটা যে কাপ প্লেটের সেট ছিল সেটা খুঁজে পেলাম না। তো তারপর ওদেরকে তো চা খেতে দিলাম, আর আমি সন্ধ্যা দিতে চলে গেলাম ওপরে ঠাকুর ঘরে। তো সন্ধ্যা তো হয়ে গিয়েছিল, তখন 6টা 6:30 বাজে। তো মোটামুটি সন্ধ্যা দিয়ে তারপরে নিচে চলে এলাম। আর ঠাকুর ঘরটা দেখো, এখনও কিন্তু সেই অনেক ঠাকুর এনে একসঙ্গে এখনও পুজো করা হয়নি, তবে গোপালকে আনবো এরই মধ্যে, তোমাদের সঙ্গে ব্লগে সব শেয়ার করব। ইচ্ছা আছে পয়লা বৈশাখের সময় আনার, তো দেখা যাক কতদূর কি হয়, তারপরে তোমাদেরকে দেখাবো। আর এই দেখো, ওরা তো সব চাটা খেয়ে একটু গল্প গুজব করছে, আর এই যে ভাইও চলে এসেছে। তো অনেকদিন পরে সবাই মিলে একসঙ্গে আসলো, কেন কি রবীন্দ্র জয়ন্তী উৎসব হবে আমার কোচিংয়ে। তো সেইটাই আর কি একটু আলোচনার দরকার ছিল, কে কে কী প্রোগ্রাম করবে, কে কে করবে না, সেই সবগুলো একটু কথাবার্তা হচ্ছিল। গানের লিস্ট করা হচ্ছিল যে রবীন্দ্রসঙ্গীত কোনটা কি করা যেতে পারে। আগের বছরও হয়েছিল, তোমাদেরকে তো ব্লগে শেয়ার করেছিলাম, এই বছরও করব। তো সেটারই প্ল্যানিং চলছিল আর কি। তো মোটামুটি এরা তো পড়াটা হয়ে গেছে, এদিকে একটু গল্প গুজবও করছে। তারপরে ওরা তো চলে গেল পড়ে ঠরে, আর আমি এখানেই আমার ব্লগটা শেষ করছি। তো দেখা হবে আবার নতুন কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সকলেই ভালো থেকো।